ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে। তা প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা নিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। হরি বল। এইগুলো অনেক মানুষরা বলে, অনেকের মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনব কি করে? চিনব কি করে? তোমার পোশাক দেখলে। ঠিক তদ্রূপ তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো, তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো পড়লে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতেই তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমার ভগবান তোমার শরীরে বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরী কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এঠোটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরীর জন্মটা কি করে হলো আগে আমরা জানব। মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম ছিল হীরা চণ্ডাল। দুই স্বামী স্ত্রী ওই মাধু করি করে আমার রামচন্দ্রের সেবা দিত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করি করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতকগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন, ছি 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 গো, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানী বলে তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভণ্ড হয়ে যায়। সবাই কটু কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে এসে ঘরের স্বামীর চরণে আছা রেখে পড়ল, চিৎকার করে বলে উঠল, দয়ামা দয়ামা, কি আমার অপরাধ, ও গো কৃপা, কৃপা ওগো তুমি নাকি ভক্তে ভগবান। স্বামীর চরণ ধরে আছা রেখে পড়ছে। একই মোহিনী, তুমি এমন করে পা ধরে কাঁদছো কেন? সকালবেলা আমি বার হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখা নাকি মহাপাপ। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সন্ততির জননী হতে পারি, বলো না, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ চুপ করো মোহিনী, একদম চুপ, একটা কথা বললো না। কেন ভুলে যাও? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। তুমি বলছো হ্যাঁ, আমি বলছি তুমি শুধু তাকে ডাকার মতো ডেকে যাও।
একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম আমি? অনেক ভক্ত আছে, ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নকুল দানা দেবে, এত এত চাইবে, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছো ভগবান বলেছে গীতায় যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস চেয়েও, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু নয়। এই বিষয় বৈভাবে টাকা তোমার সুখ দেবে না, ও আজকে তোমার আছে কালকের অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকের অন্যের বউ হবে, আজকে যে তোমার ছেলে আছে কালকের অন্যের ছেলে হবে। তাহলে কিসের মায়া, কিসের এত ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার, হীরা চন্ডাল তুমি কেঁদো না মোহিনী, শুধু ডেকে যাও, কিন্তু ফলের আশা করো না। আর যারা যারা ভগবানকে ডেকে কিছু চায় মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই ভগবানকে ভালোবাসতে গেলে। মোহিনী আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিনী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছি, এতগুলো, আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ? সহধর্মিনী। সহধর্মিনী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে, তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিনী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়েছিল, ওং পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা সেরকম সমাজে নারীও নাই, আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবত প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না, আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চন্ডাল বলেছিল, মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। চলো, আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। চলো, তুমি আমার আরতি জোগাড় করে দেবে, আর আমি বসে আরতি করব। দেখবেন বাবা, এটা আমার কথা নয়, এই যখনই স্বামী স্ত্রী বসে যুগলে সেবা করবে, যুগলে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি তার ঘরণী হয়ে তুমি ধন্যাদি ধন্য হবে। তো আজকের হীরা চন্ডাল আর মোহিনী ঠিক এমনই যুগল ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন করত, আর ওই ভজন সাধন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এদেরই বংশের প্রদীপ, আশীর্বাদ করেন পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমার অবর্তমানে যেন ও এই অনুষ্ঠানটা চালাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে হীরা চন্ডাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরে সেবা পূজা করে। দয়াময় তুমি কৃপা করে আমার ঘরে কাউকে দিও, আমার জন্য নয়, আমার প্রভুর সেবার জন্য। তুমি নাকি করুণা করুণা কর দেন ওগো ধনা
হাত চাহি না তুমি কৃপা স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করছে। হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোল আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেব? মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে কে? তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা, সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না। এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন মা, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়। এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাকও নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখের জল। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমে সময়ও ভগবানের প্রাপ্তি হবে। তো আজকের হীরা চণ্ডাল আর মাতা মোহিনীর, হীরা চণ্ডাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো দেখলে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার হয়, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস সব পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠলো, কে 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 আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেব আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেব, আমি ওর মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করে গেল। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্ত এবার কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায়নি। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরা চণ্ডালকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও না, বড্ড খিদে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি না, কিছু খাবার এনে দাও না গো আমার। মোহিনী তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। কুড়ে একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চণ্ডাল গেছে বাবা নগরে ভিক্ষা করতে, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে। ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবন দে।
বরুণ দে, ইন্দ্র দে, যাও ভক্ত বার হয়েছে, তোমরা এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্ডাল আর ঘরে ফিরতে না পারে। কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো আমার ভক্ত অঙ্গে যেন আঘাত না লাগে, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের অধীন। ভক্ত যদি কষ্ট পায় আমার ভগবানও কষ্ট পায়। ঝড় বৃষ্টি উঠে বল হঠাৎ বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে হীরা চন্ডাল ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এ কি পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট কুড়ে ঘরে পঞ্চবটির বনে কেউ নেই। বহিনী ছটফট করছে যন্ত্রণায়, চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষায়। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরা চন্ডাল হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে কি হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড় আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী মোহিনী, কে সাড়া দেবে গো? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে আর নেই। দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমালে। ও মোহিনী তুমি ঘুমালে, একবার কথা বলো। দেখো তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি, খাবে না? কোনো আওয়াজ কি এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সাড়া দেবে দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তাল পাতা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন মা বলা সন্তান, বাবা বলা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে বুকে তুলে তুলে নিয়ে বলে উঠলেন, আমাগিনি হাই দেখো তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকি। একি আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, তুমি কই একটাও তো কথা বলছো না। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে, দেহটা শীতল হয়ে আছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে বলে উঠলেন, মোহিনী দয়াবা ওঠো, মোহিনী তুমি ওঠো। এ তোমার কেমন লীলা, কেমন খেলা, কথা বলো মোহিনী, কথা বলো। ও গো দয়া ও গো কৃপা কৃপা একবার কথা বলো। নিঠুরিনিয়া
আমায়, কি করে বাঁচাবো এই মেয়েটাকে? আখি জানে উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, ফিরিয়ে দাও আমার স্ত্রী। দিলে না তো নিঠুর নিয়তি, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। দিয়েছ মোরে ফিরিয়ে দাও তুমি। আখি যা উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও। ব্যথা দে তুমি যত সুখ আর কিছু চাইবো না, তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। যত ব্যথা তুমি আমায় নিয়ে যাও। নিঠুরি নিয়তি দিয়েছ আমায়, আখি জলে উপহার। আখি জাল উপহার, আখি জাল উপহার। তুমি কেড়ে নিও না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওই একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে উত্তর দাও, উত্তর দাও। তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমায় দিতে? অমায়েরা বলো তো, একদিনের একটা বাচ্চা রেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে? পারবে না। একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেটাকে বাঁচাতে? আর সন্তান জন্ম দিয়ে গো যার মা চলে যায়, মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ হবে না। ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে নয়। আর একবার যদি তোমার চলে যায়, হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায়, তার পৃথিবী থেকে সব চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলো না দয়াময়, একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারতে, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারতো। মনে রেখো মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার রাখলেও। আর ভগবান যদি বলে রাখবো, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে কাঁদছে। ভগবান মনে মনে ভাবছে, ভক্তকে তো আমি জন্ম দিয়েছি,
তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠালো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরা চন্দালের পর্ণ কুঠিরের কাছে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, তো হীরা চন্দাল মেয়েটাকে কোলে করে নিয়ে, স্ত্রী ভরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাভীটার নিচে দিয়েছে। গাভী, ও গাভী, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কে গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। আস্তে, মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাব সেই চিন্তা ভাবনা। সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে না। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষে হয়। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখিরাও, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রবার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, অমা মাগো, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? আমার মাথাতে ওটা কি লো লাল মতো? কি ওটা? কে বলেছে পড়ে না? সব পড়ে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মৌমিতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মা, সিঁদুর কেন মেয়েরা পড়ে? সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে, এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। বলে ও সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে, ছোট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে অন্তত বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়। তাহলে যেটা সিঁদুর নয়, তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পড়ে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতে শাখা পলা, আরে লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই। এ আর নেই, কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে না। হ্যাঁ গো, পুরানো দিনে স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছ? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছ? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে লাল হয়েছে। আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না ডেকেছে, হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমার দেখেছে হনুমানের একটা শরীর লাল সিঁদুর মাখানো থাকে,
সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয়ে কাঁপছিস কেন, কি হয়েছে? তো যেই না বাবা ভয়ে কাঁপছে, হনুমান বলছে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছো? বলল তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারে, আরে এই হনুমান সকালবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো, বলো না জানি মঙ্গল হলো, একেবারে বলো 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 না জানি কত মঙ্গল হলো। আস্তে এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে সীতা মা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতা মা গলা থেকে খুলে হনুমানের গলায় পরিয়ে, আর হনুমান গলায় পড়েছে। গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিল। আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে আমার সীতা মা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হ্যাঁ, যেই না কথাটা বলা হনুমানে কেঁদে বলল মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো, ও গো মা গো, তুমি আমায় হনুমান বলো না, হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছিল? বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো। দেখো মা আমার রাম সীতা যুগলে বসে আছে, ওই ওই না হৃদয় মন্দির আলো করে বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে মা গো, ওই মুক্তোর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কূপে আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম যে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল হনুমান তুই আমায় এত ভালোবাসিস, তুই হৃদয় চিরে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? হরি বল। তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে লইলাম। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয় আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নামে লাগলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরই, মেয়েটার নাম রাখা হলো সবরী।
6 বছর বয়স। ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জব্দ হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে, একাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। তোমাদের ঘরে আসে, বলো তো দেখি ভগবান এলে কি করবে? তাড়াতাড়ি করে বসবার জায়গা দেবে, পা দেওয়ার জন্য জল দেবে, তাই তো? হয়তো এ জীবনে হবে না, তবু ভাবনা রাখতে হবে হতেও তো পারে। ভগবান নিজ রূপে কোনোদিন আসে না, সব সময় অতিথি রূপ ধারণ করে আসে, কিন্তু বিশ্বাস রাখতে হবে হতেও তো পারে, আসতেও তো পারে। সবরই মার মতো আমাদের ঘরে আমরাও তো ভগবানকে কোলে নিয়ে সেবা দিতে পারি, আমরাও তো ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারি। সবরই মা যদি পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের ডাক হচ্ছে না। সবরীর ঘরে কোনো আসন নেই, ভগবানকে বসতে দেবে কিসে? সবরী মা ওই জঙ্গলে গিয়ে শুকনো পাতা কুড়াইয়ে রামচন্দ্রকে বসবার লাগি পেতে দিচ্ছে। শুকনো পাতা আসন নেই, শুকনো পাতা দিয়েছে। পা ধোবাবে ঘটি নেই, জল পাবে কোথায়? সবরী মায়া ওই রামচন্দ্রের চরণ যুগল বুকে ধরে হারা হারাম দয়া করো বলে আজ চোখের জলে আমার রামচন্দ্রের চরণ ধোবাই। ওরে রাম রে হরি বল, হরি বল, হরি বল। ওরে আমারে বলিতে আমারে বলিতে কিছু নাই রে, বলে বলে কি দিয়ে তোরে আমি সেবা দেব। ওরে রাম একটিবারে কৃপা কৃপা চরণ ধোয়ালো চোখের জলে, আঁচল দিয়ে মোছাতে যদি ব্যথা লাগে। মাথার কেশটা খুলে দিয়েছে, সবরই চরণ যুগল, সবরই নিজের হাতে প্রভুর চরণ যুগল মোছাচ্ছে মাথার কেশ। ভগবান বলছে সবরী কিছু খেতে দিবি মা? প্রভু তুমি চণ্ডালিনীর ঘরে প্রসাদ পাবে? পাবো, দে না। আজকে যেই না এসে প্রভু বসেছে, সঙ্গে সঙ্গে সবরই সেই ঝুড়িটা এনেছে, যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছিল, অর্ধেক করে খাওয়া ফল। আর খাওয়া ফল কি বেশি দিন থাকে মা? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল শুকনো হয়ে যায়, আর যেগুলো শুকনো হয়ে যায় রেখে দেয় সবরই। সেই একটা শুকনো ফল এনেছে। প্রভু আমার তো অনেক লম্বা, ত্রেতা যুগের মানুষ, 14 হাত, তার মানে কত লম্বা।
আমরা তো 3.5 হাত যে যার হাতে, আর ত্রেতার মানুষ 14 হাত, তারপরের মানুষ 7 হাত, আর সত্যের মানুষ 21 হাত। তো আজকের অনেক লম্বা রঘুপতি রামচন্দ্র, সবরীর হাত আর উঠছে না প্রভুর বদন। হে রাম দয়াময়, যেদিন আমার সময় ছিল তুমি এলে না, অসময়ে কি তোমার সেবার কাজে লাগি। এটাই তত্ত্ব। সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, যৌবনে করে না। ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, বাসি ফুলে গোবিন্দ সেবা হয় না। সেবা যদি দিতে হয়, এই ফোটা ফুল যৌবনে কালে সেবা দিয়ে দাও। রাধারানী বলেছিল, ললিতা রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল। আরে যেদিন মথুরা থেকে ব্রজে ফিরবে, আমার যৌবনে যদি না থাকে, বল বল আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব। যেদিন আমার বধূ ফিরে আসিরে, বলে বলে কি দিয়ে আমার বধূরে আমি সেবা করিব। ওরে ললিতা, ওরে সখী, ফলটা সবরই দিতে গেল। লক্ষণ হাতটাকে চেপে ধরে বলেন, পাগলিনী কাঙালিনী ছোট জাতের মেয়ে, আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, কত কত ভালো ভালো খাবার দেয়, আর তুই দিচ্ছিস তোর মুখে থুতু লালা লেগে আছে তোর এটো ফল। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দাদা। এই ফল আমার দাদাকে কেউ দেয়? ওই ফলটা কেটে নিয়ে লক্ষণ দূর করে ফেলে। সবরই বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, ভগবানের ভাই তুই হতে পারিস? আমার প্রেম ভালোবাসা ভক্তি মাখানো আছে ওই ফলে, তবে তুই যখন এই ফলটা আমার প্রভুকে সেবা দিতে দিলি না, এই ফলটা তুই ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফলের রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। স্মরণ করেন বাবা রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল। রামায়ণ বিধান দিল সুসেন বৈদ্য, রামচন্দ্রকে বলেছিল, রাম, সূর্য উদয়ের আগে আনতে হবে বিশল্য করলি পাতা। তাহলে পাতাটা আনবে কে? একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো ভক্তপ্রবর বীর হনুমান। পর্বতে গেল কোথায়? গন্ধমাদন পর্বত। কারণ ওই বিশল্য করলি পাতাটার জন্ম হলো সেই যে সবরী নেটো ফল থেকে। লক্ষণ ফেলে দিল, গন্ধমাদন পর্বতে গিয়ে পড়লো, আর ওই ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। আর ওই বিশল্য করলি পাতা এনেছিল হনুমান। পাতা চেনে নেই বলে পর্বত চাগিয়ে এনেছিল। দেখেছে তো ছবিতে, হনুমান উড়ে উড়ে আসছে পর্বত নিয়ে, ওই সময়কার কথা। এইবার রামচন্দ্র পর্বতে উঠে বিশল্য করলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ বেঁচে গিয়ে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে, তাহলে কি প্রয়োজন ছিল বিশল্য করলি পাতার রস আনতে হবে? ভগবান মুচকি হেসে বলেছিল, ভাই রে, মনে করে দেখে সেই দিনের কথা, সবরীর এটো ফল মুখে থুতু লালা লেগেছিল, আমাকে সেবা দিয়েছিল বলে তুই খেতে দিলি না, সেই সবরীর ফল থেকে তৈরি হলো বিশল্য করলি পাতা। শোন, যে পাতার রস আমার বদনে দিতে দিলি না, মুখে থুতু লেগে আছে বলে, আর সেই থুতু লালা লেগে থাকা থেকে যার জন্ম হলো, আজকে সেটাই তোকেই খেতে হলো। লক্ষণে বলেছিল, দাদা গো, আজ হতে আমি জেনে গেলাম তুমি ভক্ত বড় ভালোবাসো, তুমি ভক্ত তাই গৌর হরি ছাড়া রইতে না রো। আস্তে আস্তে বাবা, আস্তে। আর 5 মিনিট, 5টা মিনিট। কারণ একটা মনে রাখবেন, কীর্তনের যখন বসেছেন যুগল না করে উঠে যাবে না। যুগল যারা ভেঙে চলে যায়, তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যায়। তো
তখন যেন বললো না যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলো মৌমিতাদি বললো বলে, কারণ যুগল ভাঙবেন, আমি যুগলে দাঁড় করাবো তারপরে ভেঙে দেবেন। এইবার লক্ষণ বলেছিল দাদা চলো, আজ আমি বুঝতে পেরেছি কিন্তু ওই লক্ষণ আমার রামচন্দ্রকে কতটা ভালোবাসতো জানো। পিছনে ছত্র ধরেছিল, রাম যেদিন বনবাস থেকে ফিরে এলো আর ছত্রটা ধরে বারবার রামের ঘরে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র বলেছিল লক্ষণ 14 বছর পরে আমি বাড়ি ফিরলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। বলে দাদা গো আমি 14 বছরে ঘুমাইনি। 14 বছর ঘুমাসনি? বলে না, কারণ যখন নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি বলতাম নিদ্রা আমার দাদাকে পাহারা দিতে হবে, আমার চোখে আসিস না। 14 বছর আমি ঘুমাইনি আর বলেছিলাম যেদিন আমার দাদা জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেদিন আমার চোখে আসিস, ওই জন্য আজকের আমার ঘুম পাচ্ছে। বলে দাদা শোনো, শুধু ঘুমাইনি নয় 14 বছর আমি নারী বদন দেখি নাই। রামচন্দ্র খিলখিল করে হেসে উঠেছে, যার সঙ্গে আমার সীতামা ছিল সীতামাকে দেখিসনি? বলে দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সীতামাকে দেখেছি বটে কিন্তু দাদা চরণ ছাড়া বদন দেখি নাই গো। বলে শোনো গো দয়াময় চরণ ছাড়া বদন দেখি না গো। তাহলে মায়েরা আমাদের জানতে হবে কোন নারীর সরাসরি বদন দেখলে অপরাধের মধ্যে পড়ে, কিন্তু লক্ষণ শিক্ষা দিল যে নারীর চরণ দর্শন করে বদন দর্শন হয় তাতে কোনোদিন পাপ হয় না। 14 বছর ব্রহ্মচর্য পালন করে লক্ষণ সীতামার আগে চরণ দর্শন করে তারপরে বদন দেখেছিল। বলে দাদা 14 বছর আমি কিছু খাই নাই। 14 বছর কিছু খাসনি? বলে না, বায়ু সেবা করেছিলাম। বলে দাদা বিশ্বাস করবে না বলে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখেছি সাধনার বলে। বলে কই, প্রজাদের দ্বারা গোনানো হলো হিসাবে পাওয়া গেল 7টা ফল কম পড়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে দাদা 7 দিন তো ফল আনতেই যাই। আরে তাহলে আমি যে তোকে ফল আনতে বলতাম তা তুই শুধু আমাকে দিতিস? বলে দাদা গো তুমি তো খালি খালি আমায় বলতে লক্ষণ ফল ধর, কই একদিনও তো বলনি লক্ষণ ফল তুই সেবা কর। কি গো ভাই দেখেছো? এদের বলে ভাই, এ মারামারি পেটাপেটি করার ভাই নয়। দাদা বলেছে ফল ধর তো ধরে আছে, 14 বছর ধরে আছে, খেতে বলেনি খাই। রামচন্দ্র বুকে ধরে বলেছিল এই না হলে আমার ভাই, এই হলো ভাই ভাই। আজকে এইবার রামচন্দ্র বলছে শবরীকে কৃপা করতে হবে। এইবার শবরীকে বলল শবরী এ জীবনে আমার ভাই তোর এটো ফল ফেলে দিল, খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে দাপর যুগে আমি কৃষ্ণ হব, তুই মথুরায় জন্ম নিবি, তুই ফল বিক্রি করবি, ফল বিক্রি করে করে আমার নন্দালয়ে আসবি, আমি কথা দিলাম কৃষ্ণ গোপাল হয়ে তোর কাছ থেকে ফল চেয়ে আমি খাবো। আর বাবা এই কাহিনীটা অনেকে জানেন, এই মালিনীর কাছ থেকে ফল চেয়ে খেয়েছিল আর যখন পয়সা চেয়েছিল দুষ্ট ছেলে গোপাল দুমুটো ধান দিয়েছিল, হরি বল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার রামচন্দ্র বলল শবরী তোর চরণটা সরুজুর জলে দে, কারণ তোর চরণ না দিলে সরুজ পবিত্র হবে না। সেই দিনে হতে জলে পবিত্র যে হলো গো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো। আজি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, ধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাহ জয় রাহ জয় দাও জয় দাও জয় রাহ জয় রাহ জয় দাও জয় দাও ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও। যেই না চরণ ফেলেছে পবিত্র হয়ে গেল জল। শবরীর বয়স হলো, বলল প্রভু অমাইরা এতক্ষণ তো আমরা রামচন্দ্রের লীলা গাইলাম, চলো সীতারামে ভজলে হে মনুয়া, একবার সীতারামে ভজলে হে মনুয়া, সীতারামে ভজলে হে মনুয়া, সীতারামে ভজলে হে মনুয়া। आगे मोहम्मद की जरूर नहीं कर, मोहम्मद की जरूर नहीं कर, यही अजब सब कर खाना। সীতারামে ভজলে মনুয়া, সীতারামে ভজলে মনুয়া। নিতাই গৌর হরি বল হরি বল।
সাবরী বলল প্রভু কৃপা যখন আমার হাতের ফল যখন দাপরেতে খাবে তাহলে কোন রূপে আসবে তুমি একবার দর্শন দাও। সেই সাবরী আমার কৃষ্ণের কৃপা পাবে বলে আজকে ত্রেতা যুগে মৃত্যুর আগে দর্শন করে ফেললো। মায়েরা আজকে লীলা শুনে শিখলাম কি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সব আচার অনুষ্ঠান মানলাম হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে কৃষ্ণ কৃপা কোনোদিন সম্ভব নয়। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো আজ স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি ওই যত সহচরী গো যত সহচরী আস্তে সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলো একবার দেখি। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতাল পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পথের পাতায় হে পাতায় দিচ্ছে করতালি গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি কেন দাসী মাকে রাঙা ওই চরণ ধরে গো চরণ নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল গৌর হরি বল আস্তে আমাইরা যাবার সময় আমার সঙ্গে একটু গাইবে সবাই একটু হরি নাম গেয়ে তবে বাড়িতে যাব কেমন। এই যে এতক্ষণ কীর্তন শুনলাম তবে তো একটু পাওয়া যাবে মানে আমি একা হরি নাম করলাম আপনারা তো শুনলেন তাহলে একটু গেয়ে যান সবাই আমার সঙ্গে গাইবে কেমন। তো হাতে তুলি বলি রে কৃষ্ণ না পরিবারে তোর সকল মনস্কা কই দেখি এখন সবাই আমি বলবো আগে তারপরে সবাই দুয়ারি করবে কেমন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জোরে জোরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে একটু জোরে হরে রাম রাম এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তগণের সঙ্গে লয়ে নাচো হরি করি মহারাজ ভজরে মন হরে কৃষ্ণ না প্রেমানন্দী বাহু তুলে নজরে কৃষ্ণ বলে কত পাপি তাপি তোরে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহর গিয়ে গাইব কৃষ্ণ না সেটা হবে বৃন্দাবন ধাম প্রেমানন্দী বাহু তুলে নজরে কৃষ্ণ বলি প্রেমানন্দে বাহু তুলে নাচরে তাই বলো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল ভক্ত আরে ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি হরি তাই হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় রাধেশ্যাম।